নমস্কার। আজ 4 সেপ্টেম্বর বুধবার। অনেক দিন বাদে কিন্তু আমি আজ ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে। মাঝে একটু ব্যস্ত ছিলাম, আর আপনারা তো জানতেনই যে আমাদের গাড়িটা ভেঙে গেছিলো, মানে অ্যাক্সিডেন্ট করেছিল, সেটাকে রিপেয়ার শপে দেওয়া হয়েছিল। ওটা নিয়ে কিন্তু আমরা বেশ ব্যস্ত ছিলাম। আর জার্মানিতে যে কোনো ছোট বড় জিনিসের জন্য পেপার ওয়ার্ক কিন্তু সাংঘাতিক। আর যেহেতু এখানে ইন্স্যুরেন্সের গল্প আছে, মানে আমরা নাই বা পেলাম টাকা, কিন্তু যেই থার্ড পার্টিকে আমরা হিট করেছিলাম তাদেরকে তো টাকা দেবে ইন্স্যুরেন্স থেকে, সেটার জন্য কিন্তু অনেক পেপার ওয়ার্ক করতে হয়ে গেছে আমাদের। তবে আজ কিন্তু আমি আপনাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করতে চলেছি। চাবি চাবি নাও, চাবি নাও। দাঁড়াও 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 না, হেল্প করো, দাঁড়াও। চাবি নাও বুবলা, চাবি নাও। চলো বুবলা একটা ব্যাগ নে, একটা ব্যাগ ধর, এনে ব্যাগ ধর। দুটো ধরবি? আচ্ছা ধর। আচ্ছা দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে। উড়ি শাবাশ। নাও, জানি না। উড়ি বাবা, আমার আর কোনো চিন্তাই নেই, কোনো চিন্তা নেই আমার। আমার সব কাজ করে দেওয়ার লোক এসে গেছে। বাবার কাছে, বাবার কাছে। হয়তো আপনারা অনেকেই গেসটা করেই ফেলেছেন যে গুড নিউজটা কি বলতে চলেছি আমি। আমার কাছে তো বিশালই গুড নিউজ এইটা, যে আমাদের গাড়িটা কিন্তু রিপেয়ার শপ থেকে চলে এসেছে। আর তাই জন্য আজকে কিন্তু আমরা গাড়ি করে যাচ্ছি একটা জায়গায়। চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই। তার আগে বলে দিই যে আমাদের গাড়িটা সারাতে কিরকম খরচা পড়লো। গাড়িটার হুইল অ্যাক্সেল অ্যালাইনমেন্ট ভেঙে গেছিল, সেটাকে রিপেয়ার করতে হয়েছে। দরজায় ডেন্ট পড়ে গেছিল, স্ক্র্যাচেস পড়ে গেছিল, সেটাকে রিপেয়ার করতে হয়েছে। বাম্পার রিপেয়ার করতে হয়েছে, আর সামনের দুটো চাকা পাল্টাতে হয়েছে। পুরো চাকাটা না হলেও টায়ারটা পাল্টাতে হয়েছে। আর এই সব কিছু মিলিয়ে আমাদের খরচা পড়েছে হচ্ছে 1500 ইউরো, যেটার আইএনআর ভ্যালু হচ্ছে 1,30,40,000-এর মতন। আর আজকে যেখানে গাড়ি করে যাচ্ছি, আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি অবশ্যই, সেইটা হচ্ছে কিন্তু বাঙালির খুব ফেভারিট একটা জায়গা। আসলে আমরা এসএনে আসার পরে বলতে নেই, তুলনামূলক ভুলসবুর্গের থেকে অনেক বেশি কিন্তু মাছ পাই। তবে ওই যে দেখছেন বোর্ডে লেখা আছে প্যাসিফিক বলে, এই যে ফিশ বাজার, প্যাসিফিক অ্যান্ড সি ফিশ, এইখানেই কিন্তু আজ আমরা এসেছি। এতদিন কিন্তু আমি শুধুমাত্র ফ্রোজেন মাছ দেখেছি জার্মানিতে, তবে আজ এখানে এসে কিন্তু আমি একেবারে অবাক। একদমই এগুলো বরফ চাপা দেওয়া মাছ নয়। কিছু কিছু দেখতে পাচ্ছেন যে চিংড়ি বা ক্যালামারি, এগুলোকে একটু হয়তো বরফের মধ্যে রেখেছে, কিন্তু বাকি সব মাছগুলো কিন্তু পুরোপুরি ফ্রেশ। বিশেষ করে আমেরিকান রুই, স্পিগেল কার্প, এগুলো কিন্তু পুরোপুরি ফ্রেশ। যদিও এখানে ফ্রোজেনের অনেক অপশন আছে, স্পেশালি চিংড়ি, নানা ধরনের চিংড়ি এখানে কিন্তু ফ্রোজেন রয়েছে। আর এই যে এটাকে কিন্তু একটু জুম করে দেখাতেই হচ্ছে, এটা কিন্তু অক্টোপাস। এখানে যদিও অনেক ধরনের অক্টোপাস রয়েছে, আর আমার ফেভারিট, সব থেকে ফেভারিট ক্র্যাবও কিন্তু রয়েছে। আর দামগুলোও কিন্তু অন্যান্য দোকানের থেকে অনেকটা সস্তা। আজকে আমরা নিয়েছি আমেরিকান রুই, ডোরাডো আর চিংড়ি। এখানে কিন্তু ফিলে করা মাছেরও প্রচুর রেঞ্জ রয়েছে, তাই খাদ্যরসিক বাঙালি যদি মনে করেন একটুখানি ফিশ ফ্রাই বানাবেন, এখান থেকে নিয়ে এসে কিন্তু ম্যারিনেট করে ঝটপট বানিয়ে ফেলতে পারেন ঘরেই ফিশ ফ্রাই। মাছ কেনাকাটি তো দান, যা মাছ নিয়েছি তা আমাদের নিশ্চয়ই 1-1.5 সপ্তাহ আরামসে চলে যাবে। আর এখন আমাদের যেতে হবে কিন্তু একটু গ্রসারি শপিংয়ে। এটার পাশেই একটা নেটো ছিল, আর তাই জন্য আমরা আজ বাজার করতে এসেছি নেটোতে। আমাদের বাড়ির আশেপাশে নেটো নেই, বেশ অনেকটা দূর যেতে হয়, তাহলে একটা দুটো নেটো পাওয়া যায়। আসলে অনেকভাবে যদি আপনি প্রাইস কম্পেয়ার করে দেখেন অন্য গ্রসারির বাজারের সাথে, তাহলে দেখবেন নেটোটা কিন্তু যথেষ্ট সস্তা। তবে হ্যাঁ, নেটো থেকে সবজিপাতি বা মাংস এগুলো কিন্তু খুব বেশি দিন টেকে না, যেগুলো এডেকা, রেবে, অন্য দোকানের সবজিপাতি অনেক দিন কিন্তু টাটকা থাকে। কোনটা ককম? ককম কোথায়? ককম ককম ককম। আজ কিন্তু আমরা এসছি বোতলগুলোকে মেশিনে দিতে।
এখানে কিন্তু বলে রাখি যে পিকনিক থেকে অর্ডার যেহেতু আমি করি, তাই এরা কিন্তু বোতলগুলো বাড়ি থেকেই নিয়ে যায়। অনেক দিন অর্ডার করা হয় না, তাই বাড়িতে প্রচুর বোতল জমেছে। আর আপনারা তো নিশ্চয়ই জানেন যে জার্মানিতে বোতলগুলোকে রিফান্ড করলে পরে পার বোতল কিন্তু 25 সেন্ট করে পাওয়া যায়, প্রোভাইডেড আপনার বোতলে এরকম রিসাইক্লিং সিম্বল থাকে। আর এগুলো কিন্তু জার্মানির যে কোনো সুপার মার্কেটে ফেরত দিয়ে আপনি কিন্তু এখানে কুপন পেয়ে যাবেন, যেটা আপনি রিডিম করাতে পারেন, ক্যাশ পেতে পারেন বা টোটাল বিলের থেকে মাইনাস হয়ে যাবে। আজকে নেটোতে আসার আরেকটা কারণও হলো যে আমি একটু প্রাইস কম্পেয়ার করে দেখতে চেয়েছিলাম। আসলে আমি তো পিকনিকেই অর্ডার দিচ্ছি এখন ম্যাক্সিমাম দিন। পিকনিক কিন্তু এডেকা থেকে জিনিসপত্র নেয়, আর এডেকার প্রাইস কিন্তু একটু হলেও বেশি। তাই আজকে আমি আগে পিকনিকে বাস্কেটে জিনিসগুলোকে অ্যাড করে রেখেছিলাম, আর নেটোতে এসে আমি একটুখানি প্রাইস কম্পেয়ার করে দেখলাম যে পার আইটেম কিছু না হলেও 20-30 সেন্ট করে হলেও কম আছে। আর যেহেতু আজকে নেটোতে এসে দেখলাম প্রচণ্ড ভিড়, বিশাল লাইন, কিন্তু এখানে রয়েছে সেলফ চেকআউটের অপশানটা। এই অপশানটা কিন্তু বলতে পারেন মোটামুটি একটা টাইম সেভার, লাইফ সেভারের মতন একটা জিনিস। এখন কিন্তু ইন্ডিয়াতে, কলকাতাতে সব জায়গাতেই কিন্তু এই সেলফ চেকআউটের অপশানটা বেরিয়েই গেছে। আর এখানে শুধুমাত্র আপনি কিন্তু বার কোডটাকে স্ক্যান করাবেন, বার কোডের করসপন্ডিং প্রাইস আপনাকে স্ক্রিনে রিফ্লেক্ট করবে, সেটার প্রাইস আপনাকে পে করে দিতে হবে। নেটোতে আমাদের কেনাকাটি ডান, আর এখন যাব আমরা কেক কিনতে অন্য আরেকটা সুপার মার্কেটে। এখন যে সুপার মার্কেটটাতে আমরা এসেছি সেটার নাম হচ্ছে গ্লোবাস, আর এখন রয়েছি আমরা এক্সোটিক ফ্রুট কালেকশনে। অনেক রকম ফ্রুটস কিন্তু আজকে আমার চোখে পড়লো, তবে আপনাদের সাথে যেটা স্পেশালি আমি শেয়ার করব সেটা হচ্ছে এই জিনিসটা। একদম ঠিক ধরেছেন, নারকেল। একদম কলকাতার বাজারের মতন করেই কিন্তু এইখানে নারকেল বিক্রি হচ্ছে। আর সামনেই যেহেতু গণেশ চতুর্থী আসছে, আর তাই জন্য কিন্তু এই জিনিসটা জেনে রাখা একদম মাস্ট। পার নারকেল এখানে বিক্রি হচ্ছে 1.99 ইউরো করে। সেটাকে আইএনআরে কনভার্ট করলে একটা নারকেলের দাম দাঁড়াচ্ছে 180 টাকার মতন। আজকের মতন বাজার হাট করার পালা কিন্তু শেষ। প্রচুর বাজার হাট করে নিয়েছি। এদিকে বুবলাও কিন্তু ওর মনের মতন জিনিস নিয়ে নিয়েছে, সাথে আরও কিন্তু আইসক্রিম চকলেটও কিনিয়েছে আমাদেরকে দিয়ে। তা যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা অন্য ভিডিওতে।